শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। এই দেখো সকাল সকাল সব একদম বিছানা টিছানা সব তোলা হয়ে গেছে। আর দেখো ব্ল্যাঙ্কেটটার ওপর কীরম রোদ পড়ছে। তো আজকে মানে কালকে আরও তাড়াতাড়ি রোদ উঠেছিল, কিন্তু ওই জন্য কালকে অত সকালে স্নান করে কোনো অসুবিধা হয়নি। দেখো বারান্দায় রোদ। তোমার দাদাভাই এই বেরিয়ে গেল। আমি এখন একটু রোদে 5-10 মিনিট দাঁড়াবো, দাঁড়িয়ে বাস তারপরে কাজ শুরু হয়ে যাবে। সিঙ্কে অনেক বাসন রান্না টান্না হয়েছে, অনেক বাসন টাসন রয়েছে। চলো, কাজ তো করতেই হবে, কাজ ছাড়া তো ছুটি নেই। আবার রবিবার সোমবারও তোমাদের দাদাভাইয়ের ছুটি আছে, সবারই ছুটি আছে 26শে জানুয়ারি। হ্যাঁ, সবার ছুটি থাকলেও আমাদের থাকবে না, তাই না? আমাদের তো 365 দিনই, মানে আমাদের মতো ঘরের বউদের থাকে না, 365 দিনই কাজ করতে হয়। চলো, আর কি করা যাবে। দেখো বন্ধুরা, এখন 9টা বাজে। 9টাতেই বেশ সূর্য উঠে গেছে, তা অনেক আগেই উঠেছে। এখানে সব কেচে টেচে দিয়ে গেলাম, ওই মেশিনে কাচলে সকাল সকাল হয়ে যায়। আজকে ওই স্যান্ডেল গাছে জবা ফুটেছে, এই স্যান্ডেল জবা ফুটেছে, স্যান্ডেল গাছ বলছি, জবা গাছে স্যান্ডেল জবা ফুটেছে। শুধু একটা একটা করে ফোটে মাঝে, মেশিনে কাচলে সকাল সকাল হয়ে যায়। এখান থেকে একটু না ঘুরলে ঠিক ভালো লাগে না, জল দিতে হবে সবার। দেখেছো এটা কি কালচে খয়েরি মতো? এই যে এটা তো খেয়ে নিল পুরো, এটাও মনে হয় খেয়ে নিয়েছে নাকি, কি জানি কীরকম পুড়ছে। হ্যাঁ, এই তো পাশে এই যে পাপড়িগুলো খেয়ে নিচ্ছে সব, নিচে ছিল না। আর যা হোক, আর হয়ে গেছে, ফুল শেষ সব। সূর্যের তেজ দেখো। চলো চলো, নিচে নেমে দেখো এই যে ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। ঝড় ঝাড় তো হয়নি, যেহেতু ভাবলাম জামা কাপড়গুলো মেশিনে যখন কাচি না, একেবারে জামা কাপড়গুলো ওপরে মেলে দিয়ে এসে তারপরেই ঘরের এই কাজগুলো শুরু করি। আর লাইটটা জ্বালিয়ে নিলাম, বারান্দাটার দরজাটা খুলে দিয়েছি, এক্ষুনি বন্ধ করে দেবো এদিকে দরজাটা দিয়ে, পরে আবার খুলে দিয়ে যায় একটু বাদে, কারণ এখনও তো অনেকটাই সকাল রয়েছে। যদিও বা এখানে খুব ভালো যে সামনের দিক দিয়ে রোদটা যে পথ তুলে রেখেছি, দেখো রোদ আসছে। তারপরে দেখো ঘরটা ঝাড় হয়ে গেল। একটু কালকে ওই যে পায়েসটা ছিল, পায়েস আর একটু মুড়ি টিফিনকে নিচ্ছি, মেয়েরও খাওয়া হয়ে গেছে। এবার মাছগুলো, দুদিন তো মাছ খাওয়া হয়নি, মাছগুলো বেশ কড়া করে ভেজে নিচ্ছি, রুই মাছ। তারপর দেখো মাছগুলো ভেজে নিলাম, কড়াতে 2 কোয়া রসুন দিয়েছিলাম, একটু জিরে ফোড়নও দিয়েছিলাম, রসুনটা থেতে করে দিয়েছি। আর রুই মাছের দম করব, যেটা আলু পেঁয়াজ দিয়ে বড় বড় করে আলু কেটে নিয়েছি। আর পেঁয়াজটা দেখো একটু ভালো করে ভেজে নিচ্ছি, এরপর আলুগুলো দিয়ে দেবো। মশলাও রেডি করে রেখে দিয়েছি। আর এই যে দেখো বড় সাইজেরই আলু, মানে একটু বড় বড় করে কেটেছি। বেশ ভালো করে আলু পেঁয়াজ একসঙ্গে আগে ভেজে নেবো। আর এদিকে আমার মশলাও পুরো রেডি করা হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম তখন। দেখো কত সুন্দর আলু পেঁয়াজে একবার। এরপরে দেখো এই যে মশলা দিয়ে দিলাম, আদা বাটা, জিরে বাটা, নুন, হলুদ, কাঁচা লঙ্কা রয়েছে, টমেটো রয়েছে, সমস্ত কিছু যা যা মানে মশলা দেওয়া হয় সেগুলোই দিয়ে নিচ্ছি। আর বেশ ভালো করে এখন আগে কষিয়ে নিতে হবে। টমেটোটা আবার 2 পিস করে দিচ্ছি। এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, জানো তো। আর এটা কি বলো তো, মাছটা একটু কড়া করে, মানে এই ক্ষেত্রে একটু বেশি কড়া করেই ভাজতে হয়, রুই মাছের রসা বলো দম বলো যখন করি। এবার দেখো পরিমাণ মতো জল দিয়ে দিলাম, বাস। এবার তো মাছ ভাজাগুলো দিয়ে দিতে হবে। আর রুই মানে কী বলো তো, রুই মাছ আর কত রকমভাবে, যেহেতু একটু মানে মাছটা একটু হয়ে গেলে এইভাবেই করি, মানে 2 দিন ছিল যেহেতু ফ্রিজে। তারপরেই দেখো এই যে রাজ্যের বাসন জমে গেছে, টিফিনের বাসন হ্যানা ত্যানা সব, মাছের বক্স টক্স সব পড়ে রয়েছে। তারপরে সন্ধেবেলা আবার টিফিন হবে, সেটারও আবার মিক্সিতে করে নিলাম, সেটারও বড়োটা বার করেছি, সেটাও মাজতে হবে সব। এই ফাঁকেই বাসনগুলো একটা একটা করে মেজে নিচ্ছি। আর এদিকে রান্নাটাও হচ্ছে, কারণ কি বলো তো, তোমাদেরকে বলি না যে একটুকু বিশ্রাম পাই না, তাতেও যে কত বেলা হয়ে যায় জানি না গো, কী করে যে হয়ে যায়। দেখবে আমি একটার পর একটা কাজ করেই যাই, মানে কোনো নেই, তাও দেরি হয়ে যায়। এই দেখো বাসন ধুতে ধুতে আমার মাছের ঝোলও হয়ে গেছে, ধনেপাতা দিয়ে দিলাম একটু, বেশ ভালো লাগে এখন তো ধনেপাতাটা, মানে দিতে ভালোই লাগে মাছের ঝোলে। আর এতে গরম মশলা দিইনি, ধনেপাতাটাই দিয়েছি। ফাইনাল লুক বলো কেমন হয়েছে? মাছের ঝোলটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। এরপর দেখো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নুন, হলুদ,
দিয়ে একটু ভেজে নিলাম। আর এই যে বুঝতে পারছো একদম গরমের সবজিও ঢুকে গেছে ঘরে, চিচিঙ্গা ভাজা, যেটা তোমাদের দাদাভাই একদমই খায় না। আর জানো তো সকালে না বাঁধাকপির তরকারিও করেছি, সেটাও অনেকটা রয়ে গেছে, ওই জন্য কোনো চিন্তা নেই। আর এদিকে দেখো, আর এটাতে কিছুই দেবো না, কিন্তু নারকেল দিয়ে ভাজা ভীষণ ভালো লাগে। ঢাকা দিয়ে দেবো গ্যাসটা সিম করে, আর মাঝে মাঝে একটু খুলে নাড়াচাড়া দেবো, লাস্টে একটু এই যে একটু সামান্য একটু চিনি দিয়ে দিয়েছিলাম। এমনিতে পেঁয়াজ তো ধরো একটু মিষ্টি মিষ্টি লাগে, ভীষণ ভালো লাগে জানো তো এই চিচিঙ্গা ভাজাটা খেতে। আর নারকেল দিয়ে চিচিঙ্গা ভাজা এত ভালো লাগে, সেক্ষেত্রে তার পেঁয়াজ দিতে হয় না, শুধু একটু নারকেল কোড়া, নুন, হলুদ, কাঁচা লঙ্কা দিলেই হয়ে যায়। কিন্তু তোমাদের এই বাড়িতে না আগে কেউ খেত না, মেয়েকে খাওয়া শিখেছি, এখন আমি খাই। দুজনে মিলে মা মেয়ে অনেক রান্নাই দেখবে মা মেয়েই খাওয়া শিখেছি। অনেক রকম মাছ তোমাদেরকে বলি না যে একদম লিমিটেড মাছ খাওয়া হতো। যাই হোক, এই দেখো এবার বাসন টাসন তো যে একটা কড়াটা ছিল আর গ্যাসের ওপরে যেগুলো ছিল সেগুলো সব পরিষ্কার টরিষ্কার মাজা হয়ে গেল। এবার গ্যাস পরিষ্কারের পালা। গ্যাসটা ভালো করে মানে ফাইনাল টাচটাই তোমাদেরকে দেখাচ্ছি। এতক্ষণ ধরে যে সকল বন্ধুরা তোমরা আমার ভিডিও দেখছো, তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আর যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো, তোমাদের জানাচ্ছি অনেক ধন্যবাদ। এভাবেই তোমরা আমার পাশে থেকো, আর কেউ আনসাবস্ক্রাইব করে দিও না। জানি না কেন একদম সাবস্ক্রাইবার হচ্ছে না, ভিউজও হচ্ছে না, কিছুই হচ্ছে না। ওই যে তোমাদেরকে বলেছি এটা আমার একটা ভালোবাসার জায়গা হয়ে গেছে। সত্যি বিশ্বাস করো বন্ধুরা, একদিন আমি মানে প্রত্যেক দিন কিন্তু আমি ভিডিও আপলোড করি, তোমরা তো জানো। এতদিন ধরে কাজ করছি, কোনো মানে একটু কিচ্ছু মানে হলো না, আমার চ্যানেলে কোনো উপকারী হলো না, তবু যেন তো করে যাচ্ছি। যাই হোক, বলছি না যে ভালোবাসার জায়গা হয়ে গেছে, এটাও আমার রোজকার সংসারের কাজের মতো না একটা হয়ে গেছে, যে আমাকে যে ভিডিও আপলোড করতে হবে। আর তোমরা তো জানো কত কষ্টই না হয় ভিডিও আপলোড করতে। এরপরে দেখো আজকে তো আর তখন ঘর মুছতে পারিনি, একটু দেরি হয়ে গেছিলো ওই ঘরটা ঝাড় দিতে দিতে। ভাবলাম যে ওই দিকটা সেরে এদিকটা করবো। এবার দেখো কি রোদ চারিদিকে, মানে ঝলমল করছে কিন্তু। তারপরে দেখো মুছেও দিচ্ছি, ঘরও মোছা হয়ে গেছে। মেয়ে স্নান করতে যাবে, আমি বললাম ও একটু ব্যায়াম করছিল ওদিকে, আমি বললাম তাড়াতাড়ি কর, ওই ঘরটা করছিল ড্রয়িং রুমে, ওই তাড়াতাড়ি কর, আমি এক্ষুনি ওই ঘরটাও মুছতে হবে। ওর হয়েও এসছে, আমি ওই জন্যই ঘরটা ভালো করে মুছে দিচ্ছি, বেডরুমটা আগে মুছি, তারপর ওই ঘরটা মুছে দেবো। আর এই মাপারগুলো দিয়ে মুছলে না একদিকে সুবিধা কী বলো তো, বক্স কাটের নিচে তো একদম অল্প মানে থাকে, মানে বক্স কাটের নিচে মোছা তো খুবই কষ্ট, হাত দিয়ে তো হয়ই না, তবু এইটার সাহায্যে অনেকটাই মুছে। আর আমার তো মিডিলে খাটতে সুবিধা এদিক ওদিক দিয়ে। তারপরে দেখো স্নান টান করে এই যে ঠাকুর পুজো, মা সরস্বতীকে এদিকেই পুজো দিয়ে দিচ্ছি, কারণ ঠাকুর ওদিকেই নিয়ে যাব যেখানে, এদিক আর ওদিক, এই ঠাকুরকে নামিয়ে ওই ঠাকুর নতুন রূপে, এটাই যা। কারণ এদিক করে পুজো দিতে ভীষণ অসুবিধা তো একটু হয়, তবু সবাইকে দেখো সাজিয়ে গুজিয়ে পুজো দিয়ে দিলাম। আর তোমরা তো জানো আমি পুজো করতে আমার ভীষণ ভালো লাগে। এই দেখো বন্ধুরা, খেতে বসে পড়লাম। এই যে সব নিয়ে একদম গরমের সবজি, শীতের সবজি সব আছে, এটা সকালে রান্না হয়েছিল। আর রুই মাছের দমটা খেতে বেশ ভালোই লাগে। চলো খাওয়া দাওয়া করে নিই, মেয়ে মা মানে মা মেয়ে দুজনে। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই যে সন্ধে দিলাম, দিয়ে ঠিক এখন সন্ধ্যের টিফিন এই যে বসিয়ে দিয়েছি, বুঝতেই পারছো আমার ননস্টিকেরই সাজ আছে। সাজের সব পিঠে তো মোটামুটি দুধ পুলি, টুচি পায়েস, এই তো আজকে সকালেও খেলাম পায়েস আর দুধ চুষি বানিয়ে করেছিলাম, খুবই ভালো ছিল। সাজের পিঠেটা তো আর খাওয়া হলো না, মানে এই পিঠেটা আমি ভীষণ ভালোবাসি, এক বিয়ের আগে খেতাম। তা মাটির সাজ তো এখন আর ওইসব করি না, এখন তো ননস্টিকেরই পাওয়া যায়, ওই জন্য বসিয়ে দিয়েছি। দেখো গরম হয়ে গেছে, চলো দিয়ে দিই। আর আমার এই স্পুনটা খুব ভালো, একদম পুরো মাখো মাখো। 12টা রয়েছে মধ্যে। এবার ঢাকা দিয়ে দিই, যে এটারই ঢাকা দিচ্ছি। গ্যাসটা একটু সিম করে দিয়েছি, না তবে নিচ দিয়ে একদম হয়ে যাবে, উপরটাই থাকবে। এই যে তোলার জন্য রয়েছে এটা। চলো তাহলে তোমাদেরকে আবার পরে আসছি তোমার সঙ্গে। দেখো এখন ঢাকা করছি, বেশিক্ষণ লাগে না, 3 মিনিট 2 মিনিট 3 মিনিটের মধ্যেই হয়ে যায়। দেখো এগুলোকে একটা একটা করে এই দেখো কত সুন্দর, একটা পিঠে না পুড়ে যাবে না জানো তো। এই দেখো এত সুন্দর সুন্দর উঠে আসে, একটা পিঠে পুড়বে না, এত সুন্দর করে। গ্যাসটা একটু সিম করে রাখি, ওই জন্য। ও
মাঝখানে তিনটে তাড়াতাড়ি হয়ে যায়, কারণ ওখানে আগুনটা তো বেশি পাচ্ছি। দেখো এটা কি মানে আর নিজে নিজে উঠে যাচ্ছে। মাঝখানে এগুলো খুব সুন্দর উঠে যায়। একটু উল্টে মানে উঠিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দর উঠে আসে। চলো আমি একটা একটা করে তুলতে থাকি, তোমাদেরকে ফাইনাল লুক পরে দেখিয়ে দেবো। বন্ধুরা হয়ে গেছে, একদম মনে হচ্ছে একদম সাদা বাতাসা, কত সুন্দর হয়েছে দেখো। আর ভীষণ সফট, যেন তো পিঠেগুলো খেতে এত সুন্দর। আমি মানে গোবিন্দভোগ চাল দিয়েই করেছি, আর এগুলো গরম গরমই খেতে হবে, ঠান্ডা হলে আবার একটু যাবে, যেহেতু গোবিন্দভোগ চাল। আর দুটো এলাচও দিয়ে দিয়েছি, দারুণ স্মেল বেরোচ্ছে। চলো আজকে এই সাজের পিঠে দেখতে দেখতে ভিডিওটা এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যে যেখান থেকে ভিডিওটা দেখছি একটু লাইক দিয়ে দেখা শুরু করো, ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।